যদি মানুষ সঠিক ভোট দেয়, তাদের যদি ভোটাধিকার অনুপাতে সরকার গঠন হয়, সরকার মানে কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার। এটা তো এখন তা হচ্ছে না। এ হচ্ছে বাই দ্য দুধেল গাভী, বাই দ্য মস্তান, বাই দ্য পুলিশ। এই হচ্ছে এদের সরকার, আর কিচ্ছু না। একদম বাই দ্য পুলিশ প্রশাসন, বাই দ্য মস্তান, বাই দ্য দুধেল গাভী, একদম বাই দ্য চোর, বাই দ্য শেষর, বাই দ্য দুর্নীতিগ্রস্ত, এদের দিয়ে এরা সরকারে টিকে আছে। এভাবে চিরকাল টিকে থাকতে পারে না, পারবে না। তাহলে সিপিএম কোনোদিন যেত না, তারাও চিরকাল থাকতো। ভয়ের কোনো আপনাদের কারণ নেই। আজকে যে এখানে পথসভাকার বিশেষ উদ্দেশ্য হচ্ছে, আপনারা এখানে যারা এসেছেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, যাই থাকেন না কেন, সবাইকে আমি আবার শ্রদ্ধা জানাচ্ছি। যারা বাজারের ব্যবসায়ী বৃন্দ এবং তৃণমূল, যদি কেউ আশেপাশে বসে চুপচুপ করে আমার কথা শোনেন, তাহলে আমি যে কথাগুলো বলবো, যদি আমার কথায় কোনো ভুল থাকে, আমি মিথ্যা কথা বলে রাজনীতি করি না, একটা কথাও আমি অথেন্টিকতা ছাড়া বলি না। যদি আমার ভুল ধরাতে পারেন, আপনারা এখানে দাঁড়িয়ে 2-3 দিনের মধ্যে মিটিং করবেন, আমার কথার জবাব দেবেন। যদি দিতে পারেন, তারপরে আবার 2 দিন পরে আমি আবার এখানে এসে আপনাদের জবাব দেব। সে ক্ষমতা অসীম সরকার রাখে। আজকে সনাতন ধর্ম বিপন্ন। কেন আমাদের বলতে হবে হিন্দু হিন্দু, ভাই ভাই? এইগুলো বলতে খারাপ লাগে না? আমরা ভারতবাসী সবাই ভাই ভাই নাকি? ভারতবাসী, ভিন্নভাষী, আমরা বাস করি পাশাপাশি, কেউ শ্রমিক, কেউ চাষি, সবার মধ্যে ভালোবাসাবাসী নিয়ে আমরা বসবাস করব। এমন এই বাংলার ক্ষমতায়, আমাদের দিল্লির ক্ষমতায় মুসলমান ছিল না? রাজত্ব করেনি নাকি? করেছে তো। ওই যে বাবার আবার কি কয়, হয়েছে জ্বর নাকি, বাবার হয়েছে আবার জ্বর, সারিল ঔষধে, এগুলো করে নাই? তার আগে হিন্দু রাজা ছিল না? হিন্দুদের থেকে মুসলমানরা রাজত্ব করেছে, মুসলমানের থেকে ব্রিটিশ নিয়েছে, আবার ব্রিটিশ চলে যাওয়ার পরে আবার আমরা রাজত্ব করছি, তাই তো? পশ্চিমবাংলায় মুসলমান মুখ্যমন্ত্রী একদিন হতেও পারে, সারা ভারতের প্রধানমন্ত্রী কোনো মুসলমান হতেও পারে, কারণ ভারতের রাষ্ট্রপতি যখন মুসলমানের আব্দুল কালামজি হয়েছিলেন, তাহলে হতে পারে না এমন কোনো ব্যাপার নাই। কিন্তু এমন একটা ভয় ধরে গেছে যে মুসলমান হলেই যেন আমাদের কীর্তন বন্ধ হয়ে যাবে, আমাদের তুলসী তলায় প্রতিবাদ চলবে না, আমাদের সরস্বতী পুজো বন্ধ হয়ে যাবে, আমাদের দুর্গা পূজায় ঢাক বাজবে না, আমাদের এগুলো বন্ধ হয়ে যাবে, আমাদের তুলসীর মালা থাকলে গলা কেটে দেবে। এইরকম একটা বিশাল ভয়ের সঞ্চার আমাদের মধ্যে হয়েছে। ঠিক কিনা বেঠিক বলুন আপনারা? হয়েছে তো? এই জন্যই আমাদের আজকে একতাবদ্ধ হতে হচ্ছে। কিন্তু আমাদের একতাবদ্ধ হওয়ার একটা দিক, ভীষণ একটা অসুবিধাও আছে। কোনো মুসলমানকে যদি বলা হয় যে তোমার ইষ্টকে, তুমি তার ইবাদত করো, এক কথায় বলবে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলবে না? কোনো খ্রিস্টানকে যদি বলা হয় তুমি কার উপাসনা করো, গড, পিতা, পুত্র, পবিত্র আত্মা, এই ঈশ্বর তুমি ধন্য, একমাত্র ঈশ্বর। আমি যদি আপনাদের এখানে জিজ্ঞেস করি আপনারা কার উপাসনা করেন, কার ধ্যান করেন, একজনও বলতে পারবে এক কথা? উনি কবেন আমার বাবা হরি চান, উনি কবেন আমার কৃষ্ণ চান, উনি কবেন আমার কালী, উনি কবেন আমার রাম, উনি বলবেন আমার শিব, বলবে না? ঠিক বলছি না বেঠিক বলছি? কথাগুলো ভালো করে বুঝে। এর একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিক আছে। ভালো দিকটা কি? সনাতন ধর্ম হচ্ছে সাধনার স্বাধীনতা দেয়। এই ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে সাধনা কি করলি রে মাইক, কি করলি? হ্যালো বলুন দে, ওইটার মধ্যে তৃণমূল ঢুকছে নাকি? ফ্যানটা বন্ধ করতে হবে। হ্যালো
বলা যায় না, ওর মধ্যে আবার জ্যোতিপ্রিয় মল্লিক ঢুকে বসতে পারে। রেশনের চাল যখন খায়, দেখেন খুব বেশিও বাড়াবে না, একেবারেও কমাবো না। আমি খুব বেশি সময় থাকতে পারবো না, আমার অনুষ্ঠান রয়েছে স্বরূপনগরে। আমি যে কথা কয়টা বলে যাবো র কথা একদম, আমার কারো শেখানোর কথাও না। ওই পার্টি গাইডলাইন পাঠাবে যে এই বলবা, ওই হিসেব করে আমি কথা বলি না। বুঝতে পারছেন কি বলছি? আমি 51 বছর আমার কবি গানের বয়স, এই গান বাজনার বয়স। দেশ বিদেশ ঘুরেছি, বহু দেশে গেছি। আপনারা আমার চেনেন আজকের থেকে না, আমি এমএলএ হয়ে পরিচিতি লাভ করি নাই নাকি? এই পৃথিবীতে যত ধর্ম সৃষ্টি হয়েছে, সমস্ত ধর্ম সৃষ্টি হয়েছে সনাতন থেকে। এই পাখা চালানোর দরকার নেই, বন্ধ করো। সনাতন ধর্ম থেকে। যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত, তাহলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে তৈরি হতো না। হতো কি? যদি হযরত মুহাম্মদ জন্ম না নিত, তাহলে ইসলাম ধর্ম কি তৈরি হতো? কথা বলে। যদি বুদ্ধদেব জন্ম না নিত, তাহলে বৌদ্ধ ধর্ম সৃষ্টি হতো। যদি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন, শিখ ধর্ম নামে আলাদা ধর্ম হতো। তাহলে এর আগে আমরা সবাই ছিলাম সনাতনী। এবং 700 বছর আগে বাংলায় কোনো মুসলমান ছিল না। এই বাংলায় মুসলমান 700 বছর আগে একটাও ছিল না। আক্কাসউদ্দিন মন্ডল, হায়দার উদ্দিন বিশ্বাস, আক্কাসউদ্দিন চৌধুরী, সব কয়টা আমাদের হিন্দু মুসলমান হয়েছে। বুঝতে পারছেন? সেগুলো পরে বলছে। আমাদের এই সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে। কেমন স্বাধীনতা? সদ্গুরুর কাছে যদি কেউ যায়, আগে জিজ্ঞেস করে, বাবা তুমি কোন ঠাকুরকে ভালোবাসো? যদি কেউ বলে আমি শিব ঠাকুরকে ভালোবাসি, তাকে শিব মন্ত্র দেয়। যদি বলে আমি কৃষ্ণকে ভালোবাসি, আমার ছোট্ট থেকে আমি কৃষ্ণ নিয়ে খেলা করি, যেমন মীরাবাই, তাকে কৃষ্ণ মন্ত্র দেয়। যদি বলে বাবা আমাদের বাড়ি হরিচাঁদের আগাগোড়া, আমরা হরিচাঁদের ভক্ত, বলে বাবা তাহলে আমি তো কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নেই, তুমি একটা হরিচাঁদের সাধু গোসাই পাগল দেখে তার কাছ থেকে তুমি, তাই তো নাকি? এই সাধনার স্বাধীনতা আছে। রুগী অনুপাতে পত্য দেয়, ধরিয়া বান্ধেই বলে না যে এই যে তোমার করতেই হবে। এই সাধনার স্বাধীনতা আছে বলে গীতায় ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে যেভাবে আমাকে ভজন করুক না কেন, মূলত আমাকেই করে। কালী ভজন করলেও তাকেই করা হয়, হরিচন্দ্রের ভজন করলে তাকেই করা হয়। এক শক্তি ছাড়া তো আর কিছু নাই। এই জন্য আমাদের দেখবেন চণ্ডীতে লেখা আছে, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। বলেছেন ব্যাপারটা? আমি এমন একটা গুরুর শিষ্য যার নাম শ্রী ঠাকুর ভবা পাগলা, যার পায়খানার মধ্যে কালী মূর্তি রাখা, পায়খানার মধ্যে কালী। আমি বললাম পাগল তুমি পায়খানায় কালী রাখছো কেন? এ শালা, পায়খানায় কালী নাই। কালী ওই চণ্ডী থেকে দে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, এখানে তো লেখা নাই পায়খানা বিবর্জিতম। তাহলে সব কিছুর মধ্যেই আমার মা আছে, সমস্ত জীবের মধ্যেই সেই শক্তি বিরাজিত। এর নাম সনাতন ধর্ম। তারা কিন্তু কাউকে হিংসা করে না। এই জায়গা, এই সনাতন ধর্মের উপর দাঁড়িয়ে বিশ্বপ্রিয় মোদীজি, তিনি ক্ষমতা পাওয়ার পরেই ভারতীয় জনতা পার্টি যা যা করেছে বলতে পারবেন না হিন্দুদের জন্য আলাদাভাবে কিচ্ছু করেছে। প্রথম জিরো ব্যালেন্সের বই সেই কথা যদি কই, তাই সেখানে কি মুসলমানরা করে নাই জিরো ব্যালেন্সের বই? লাফাই দিয়ে করেছে, যে দেখো হিন্দুদের চাইতে বেশি করেছে। করছে তো। ভ্যাকসিন যে নিয়েছে 140 কোটি মানুষের, তার মধ্যে মুসলমান বাদ দিয়ে দিয়েছে। বাড়ি বাড়িতে জল, হ্যাঁ, জল জীবন মিশন, এ আমার আর এক ফল। জল দেওয়ার টাকা আইছে, খালি নল দিয়েছে, সব টাকা মারিয়ে খাইছে, জল আর দেয় না। বুঝতে পারছেন ব্যাপারটা কি? প্রধানমন্ত্রী আবাস যোজনা, এ তোমরা বোঝো না যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ সবার জন্য দিচ্ছে? এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। ওই হিন্দুকার সাথ ওই রকম না, কিন্তু
এমন একটা ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে, সেই ধর্মটার নাম ইসলাম ধর্ম। তারা কিন্তু তাদের কোরআন, এখানেই ব্যাগের মধ্যে কোরআন আছে, কোরআন আপনার কাছেও আছে, গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি। ওখানে লেখা, হে মুসলমানগণ, অমুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না, কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কিন্তু যদি তোমাদের থেকে, কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে, তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও। তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে, তোমাদের 20 জন যোদ্ধা ওদের 200 জন কাফেরকে পরাজিত করার সাধ্য তোমাদের আল্লাহ তাআলা দান করবেন। ওই 200 জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী নারী, ওদের তোমরা মারবা না, ওদের এনে তোমরা ভোগ করবা। তাতে কি হবে? আল্লাহ তোমার জন্য বেহেশতে 72,000 মাখনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে দিয়েছে, ওইগুলো তোমরা ভোগ করবা। এ কোনো ধর্মের কথা হয়? এ কোনো ধর্মের কথা হয়? এই ধর্মের উপর দাঁড়িয়ে আজকে মুর্শিদাবাদ এই মন্ত্রে দীক্ষা দেয়। কোথায় দেয়? মাদ্রাসায়। এই মন্ত্রে দীক্ষা দিয়ে জিহাদি তৈরি করে, এই মন্ত্রে দীক্ষা দিয়ে হিন্দু নিধনের মন্ত্র শিখায় বলে আজকে মুর্শিদাবাদে এমনি ভাবে ঘর থেকে টেনে 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 তুলসীর মালা গলায় কিভাবে কুপিয়ে খুন করেছে। তার আগে বাড়িগুলোকে চিহ্নিত করে গেছে, কোনটা হিন্দু বাড়ি, কোনটা মুসলিম বাড়ি। আজকে আমি চুপ করে আর থাকবো না। কেন? এতদিন আমি চুপ করে ছিলাম, এখন আর চুপ করে থাকার সময় নাই। আমি বলছিলাম ভালো হয় নাকি, ভালো হয় নাকি। না, দেখি যে অশিক্ষিতের দল, এরা সমস্ত একেবারে অশিক্ষিত, সমস্ত মাদ্রাসা শিক্ষা পেয়ে আজকে যেভাবে ওরা হিন্দুদের উপর আক্রোশ, আপনারা দেখেন কাশ্মীরে যা ঘটলো, এ মানুষের কাছে বলা যায় প্যান্ট খুলে খুলে চেক করছে, বলছে মুসলমান যারা এক পাশে চলে যাও, হিন্দুরা আর এক পাশে আসো। যদি কোনো হিন্দু বলে, মিথ্যা কথাও বলে আমি মুসলমান, তাহলে তার প্যান্ট খুলে চেক করছে তুমি হিন্দু না মুসলমান। এইভাবে গুলি করে করে মেরেছে এই কাপুরুষের দল। আরে তোরা নপুংসক, তোরা কয়েকজন একটু ভ্রমণে গেছে, তাদের এইভাবে মেরেছিস। যদি পাপের শব্দ থাকে, আমার সেনাবাহিনীর সামনে আয়, তারপরে বুঝবো তোদের ক্ষমতা কেমন। সাধারণ মানুষ তারা গেছে ভ্রমণ করতে, আর তাদের বেছে বেছে খুন করছে। আমার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মুর্শিদাবাদে যে এইভাবে খুন হয়েছে, একবারও কি তিনি উচ্চারণ করেছেন কাশ্মীর বা মুর্শিদাবাদ নিয়ে যে জেহাদি ইসলামী সন্ত্রাসীরা এই খুনটা করেছে? বলেছে? বলেছে? দেখান, তাহলে আমি কান ধরে আমি 10 বার এখানে উদ্বোস করবো। উনি ওদের বলেছে দুধেল গাই। উনি প্রথম আসার পরে দিয়েছে ইমাম ভাতা। যদি ইমাম ভাতা পেতে হয় মুসলমানদের, তাহলে আমাদের দলপতি ভাতা পাবে না কেন? আমাদের যারা মন্দিরে পূজা করে পূজারী ভাতা পাবে না কেন? ঋত্বিক ভাতা পাবে না কেন? তাহলে উনি আসার পরে কিন্তু মুসলমানদের বাড়াবাড়ি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায়। ঠিক বলছি না বেঠিক বলছি? আমি একদম প্রমাণ দিয়ে দেব। ওনার যদি লজ্জা থাকতো তাহলে উনি কিন্তু মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিত এতদিন, তাই না হলে ফিরাদ হাকিমের বিচার করত। ফিরাদ হাকিমের মতো ক্যাবিনেট মন্ত্রী, সে বলল ইসলাম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা, তাদের দাওয়াত দাও, ইসলামে দাওয়াত দাও মুসলমান ধর্ম গ্রহণ করবার জন্য। তাহলে সবচেয়ে বড় দুর্ভাগা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তিনি বারবার বলে থাকেন আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি ব্রাহ্মণ কুলের মেয়ে। তুমি যদি ব্রাহ্মণ কুলের মেয়ে হয়ে থাকো, হিন্দু ঘরের মেয়ে হয়ে থাকো, আজও কেন ফিরাদ হাকিমের বিচার তুমি করলে না? যে এত বড় বাজে কথা বলার তুমি কে? আর আমাদের রাজ্যে কতগুলো নপুংসক পুলিশ, তারা কেন স্ট্রাইক করলো না? হিন্দু পুলিশগুলো তারা কেন করলো না স্ট্রাইক?
যে আমরা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা নাকি দুর্ভাগা, আমরা রাইফেল ধরবো না, পোশাক পরবো না আজকের থেকে, এর বিচার না হওয়া পর্যন্ত। কিসের চাকরি? ভিক্ষা করে খাবো। কিন্তু তুমি আমাকে বলবে দুর্ভাগা, মুসলমান হয়ে জন্ম নেই নাই বলে। এই চাকরি করছেন আপনারা? বাঁচা যায় না। আমি অসীম সরকার গাড়িতে ভিক্ষা করেছি, ভিক্ষা করে বেঁচেছি, কিন্তু অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করি নাই। দরকার হলে আবার ভিক্ষা করে খাবো, মাঠে জম খেটে খাবো, কিন্তু এই জাতীয় কথা কখনো কিন্তু আমি সহ্য করা মানুষ নয়। এই বেটার মিরাজ হাকিম, হাকিমের বাচ্চা, ওকে যা গালাগালি দিতে ইচ্ছা করে সে গালাগালি আমার বুক দিয়ে দিলে আপনারা খারাপ করবেন। এই হাকিমের বাচ্চা, কেউ কি হিন্দু হয়ে জন্মায় না মুসলমান হয়ে জন্মায়? সবাই মানুষ হয়ে জন্ম নেয়। সবাই, একটা মুসলমানের ছেলে জন্ম নিল হাসপাতালে, তার পাশে যদি অসীম সরকারের একটা বাচ্চা হয়, ওই সদ্যজাত দুটো শিশুকে যদি এই টেবিলের উপরে নিয়ে রাখা হয়, পৃথিবীর কেউ বলতে পারবে কোনটা মুসলমান আর কোনটা হিন্দু? পারবে? কেউ পারবে? বলেন, কেউ পারবে? কথা বলেন না কেন? কেউ পারবে কি? কেউ পারবে না। যখন আমরা রক্ত নিতে যাই, আমার ব্লাডের দরকার হয়, তখন কি আমরা দেখে নেই যে কোনটা মুসলমানের রক্ত না কোনটা হিন্দুর রক্ত? গুরুতে মিশে গেলে আমরা সেই রক্ত নেই। এর নাম সনাতন ধর্ম। সনাতন ধর্মে এই শিক্ষা দেয়। আল্লাহ তাআলা যদি মুসলমান করে এই পাঠাতো, তাহলে চোখ একটু কাটিয়ে দিয়ে পাঠাইছে, কানের ফুটো দেশে, নাকের ফুটো দেশে, মুখ কাটিছে, প্রস্রাবখানা তৈরি করেছে, পায়খানা তৈরি করেছে, ওই আগাটুক একটু কাটিয়ে পাঠাতে পারতো না? পাঠাই নাই কেন? হ্যাঁ, হাকিমের বাচ্চা যদি মুসলমান হয়ে জন্ম নেয়, তাহলে ওই ওই আগাটুক কাটিয়ে পাঠাই দেয় কেন? এর জবাব যেন দেয়। তৃণমূল যদি কেউ থাকে, সেই যেন এই জায়গায় সে জবাব দেয়। প্রশ্ন করে গেলাম, তাহলে আমিও পূর্ণ দেহ নিয়ে জন্ম নিয়েছি। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসস্বাদনে। যখন হয় মিলন, পিতার পিতৃ সত্তা নেমে এসে আশ্রয় করে মায়ের গর্ভাবাসে। স্পাম ওভাম মিলে শেষে যায় গঠন করে হয় কোষ বিভাজন। এ হচ্ছে প্রজনন বিজ্ঞান। সেখান থেকে একটা বাচ্চা তৈরি হয়, তাই না? সেই বাচ্চাটা হিন্দু না মুসলমান এ বোঝা যায়। তারপরে ধর্মের দাগ লাগে গায়ে। আর ওই হাকিমের বাচ্চা কয় মুসলমান হয়ে যে জন্মগ্রহণ না করেছে সে নাকি দুর্ভাগা। আর সব হিন্দুরা এখনো সেই দলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘোরে। হিন্দুরা এখনো তৃণমূলের সেই দলের ঝান্ডা নিয়ে ঘোরে। আর এই নিজের ধর্ম রক্ষা করো আগে, তারপরে হবে কথা। তুমি তৃণমূল করো আর কংগ্রেস করো, সিপিএম করো, যা করো না কেন, কেন রাস্তায় নামলে না? যে ফিরাদ হাকিমের বিরুদ্ধে আমরা নামলাম যুদ্ধে। ফিরাদ হাকিম যত সময় নাকে খত না দেবে, ওকে মন্ত্রিসভা থেকে যতক্ষণ না বরখাস্ত করা হবে, ততক্ষণ আমাদের হিন্দু সমাজ রাস্তার থেকে উঠবে না। শুধু ভারতীয় জনতা পার্টি লড়াই করে যাচ্ছে। আমরা বিধানসভায় লড়াই করছি ভিতরে, আমরা বাইরেও লড়াই করছি। আজকে আপনাদের ধর্ম রক্ষার সময় এসেছে। এই ধর্ম রক্ষা করতে গেলে আজকে ভুলে যান আপনার গলায় পইতে আসে আপনি ব্রাহ্মণ বলে অনেক হিংসা করেছেন, ছোট জাত বলে। আজকে আপনি মেথরকে কোলে নেন, আপনি মুচিকে ভাই বলে আলিঙ্গন দেন। মুচি মেথর যেখানে আছে, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, ওরা যখন কাফের বলে গুলি করবে, তখন কিন্তু আপনার পয়সা দেখে গুলি করবে না, শুধু বলবে হিন্দু না মুসলমান। সে দেখবে না আপনি মেথর না মুচি না নমশূদ্র না ব্রাহ্মণ না ক্ষত্রিয়, শুধু প্রমাণ নেবে ওই প্যান্টটা খুলে আপনার কাটা আছে কিনা। আজকে যদি আপনি ঐক্যবদ্ধ হতে না পারেন, এই বাংলা থেকে যদি এই সরকারকে 26-এ উৎখাত করতে না পারেন, লাস্ট চান্স আপনাদের, এইটা আপনাদের লাস্ট চান্স। আমি করজোড়ে বলে যাচ্ছি, যারা এতদিন সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন, একটা ভোটও আর তৃণমূলকে দেবেন না। চোখ বন্ধ করে এবার বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে আপনারা আনেন। যে ভয় দেখায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, অমুক বন্ধ করে দেবে, যা একবার চালু হয় তার বন্ধ হয় না। লক্ষ্মীর ভান্ডার ওরা যদি 2000 দেয়, আমরা 3000 দেব। আপনারা চিন্তা করবেন না, কোনোটা কমবে না, কোনোটা বন্ধ হবে না, বরং বাড়বে। এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ হয়ে আজকে অন্যায়ের বিরুদ্ধে আপনাদের ধর্ম রক্ষার্থে
আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া রক্ষা করার আপনাদের কেউ নাই। আমি আর অত ঘন ঘন আসবো না। যদি আমার কথা শুনে বোঝেন যে অসীম সরকার বলে গেছে, তা ওই তৃণমূলের নেতাগুলো কিন্তু আপনাদের ভুল বুঝাবে। কারণ কি, ওই সরকার পাইতে গেলে ওই চোরের দল পলাবার জায়গা পাবে না। দেখবেন আগে ছিল একটা টালির বার, একটা বিয়ে 3 বার ধরাতো, 2টা নিয়ে নিবই হতো, পরে আবার খাতো। এখন সেই কুকুর বান্ধা শিকলের মতো শোনাচ্ছে হাতে বাবু, ওরে বাবা রে বাবা, ওর বলবে চশমা পাইয়ে কোথায়? তোমার বাবার টাকা, সমস্ত জনগণের টাকা মেরে মেরে ভাগ করে দিয়েছে। 26,000 চাকরি গেল। যদি হাইকোর্টে কথা অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য এবং অযোগ্যদের ভাগ করে দিত, ঘুষ তো পেয়েছিস তোরা। তোরা তো জানিস যে কোন কোন কারে কারে ঘুষ খেয়ে আমরা চাকরি দিচ্ছি। সেইগুলো ভাগ করে দিলে আজকে কিন্তু যোগ্য প্রার্থীগুলোর কোনো অসুবিধা হতো না। এত দুর্নীতি, আমার বলতে গেলে 2 দিন লাগবে। এমন কোন জায়গা নাই যে দুর্নীতি করে নাই। এখনো যদি আপনারা ভুল করে তৃণমূলকে ভোট দেন, ওই নেতাদের কথা শুনবেন না। নেতারা যদি বলে মিছিলে চলো, যাবা, মিছিলে যাবা, তাই না? এবার রাত্রি যে কেলাবে, এই তুই মিছিলে যাচ্ছি কেন? অটোতে বড় করে তৃণমূলের পতাকা বাঁধবা, একদম তুমি যেন বড় তৃণমূল হয়ে গেছো, বুঝতে পেরেছো? এরকম পারবা। কিন্তু ভোটটা দেবার সময় মনে রাখবা, আমি সনাতনী। যদি আমি পদ্ম ভুলে ভোট না দেই, তাহলে কাশ্মীরের মতো প্যান্ট খুলে দেখে আমাকে মারবে, আমাকে মুর্শিদাবাদের মতো ঘর বাড়ি চালিয়ে দেবে, আমার দোকান পাট ভেঙে দেবে। এইটা কিন্তু মনে রেখো, এই ছবিগুলো মনে থাকে যেন। এইটুকু বলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে হুমায়ুন বলবো কি, হুমায়ুন কবির ওর মতো শেষার কথা কব কি বলতো? 1 নম্বরের জাফরা। ও নাকি ওখানে 70% আর আমরা 30%, ও আমাদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে, ভাগীরথীতে ভাসিয়ে দেবে। বুঝতে পারছেন কি বলছি? তার মানে ওই কথা বললো। এটি ফিরাদ হাকিম বললো, আমরা এখানে পশ্চিমবাংলায় 30% হয়ে গেছি, আর বেশি দেরি নাই। আমরা সংখ্যাগরিষ্ঠ যখন হব, তখন হিন্দুদের কেটে কেটে কুচি কুচি করে দেবো। মনের ভাবটা এইটা প্রকাশ করে নাই, এইটা মনের ভাব। এই ভাবের থেকে যদি আপনারা বাঁচতে চান এখনো, তাহলে আর কোনোদিন তাকাবেন না। ভোটের সময় শুধু পদ্ম ভুল, ভোটের সময় শুধু পদ্ম ভুল। ওই বোতাম টিপতে টিপতে যেন বোতাম আর না ওঠে, একেবারে দাবিয়া যাবে বোতাম নিচের দিকে একদম। এই পরিস্থিতি করে দেবেন। 26 সালে বিজেপিকে আনবেন আপনারা। এই নিবেদন আপনাদের কাছে রেখে আমি আজকে আমার মতো বিদায় নিচ্ছি।